আপনারা জনগণের এগেনস্টে যায় না প্লিজ। আননেসেসারি ফিলিং করেন, অনেক হয়েছে। আমাদের কি এই দেশের জনগণ হিসেবে, নাগরিক হিসেবে কি রাস্তায় চলার অধিকার আছে? রাস্তায় চলার অধিকার অবশ্যই আছে স্যার, আপনারা সেটা চলতে পারবেন, কিন্তু তার শান্তিপূর্ণভাবে চলবো। শান্তিপূর্ণভাবেই চলতে পারবেন, কিন্তু তারপরেও এখান থেকে যেহেতু আমাদের প্রতি ইনস্ট্রাকশন আছে, আমরা এখানে এসেছি স্যার, এখানে অশান্তিপূর্ণ কোনো কিছু আমরা হলে আবার আমাদের ব্যবস্থা আমি থেকে অশান্তিপূর্ণ করবো না তো। আমরা শান্তিপূর্ণ আপনি বাধা না দিলে আমরা অশান্তি হবে না তো। আমি বলছি যে একটা আমাদের খালি হাতে মুভমেন্টের উপরে আপনারা অস্ত্র ব্যবহার করলে সেটা আবারও দুঃখজনক হবে। এটা বলতে গেলে আপনার জুলাই তো আসলে এখন একটা উদযাপনের বিষয় হয়ে গেছে। সত্যিকার অর্থে আমরা জুলাইয়ে যে সংস্কার, যে পরিবর্তন বা নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0 বলি, এগুলার যে সমস্ত বুলি ছিল সেগুলোকে অলরেডি মিথ্যা প্রমাণের একটা ব্যাপক চেষ্টা চলতেছে। আমাদের তরফ থেকে আন্দোলন হাসিনার আগমনের থেকেই 9 সালে শুরু হয়েছিল, বিডিআর হত্যার পরপরই। কিন্তু জুলাই মাসে যেটা হলো, আমরা প্রথম পুলিশের বাধার সম্মুখীন হই 3 তারিখ প্রেস ক্লাবের সামনে, যখন আপনার পেশাজীবীদের একটা সমাবেশ হচ্ছিল। তার আগে 2 তারিখেও আমরা সাংবাদিকদের ওই প্রোগ্রামে সশস্ত্র বাহিনীর তরফ থেকে প্রথম আমরা একাত্মতা প্রকাশ করি যে সশস্ত্র বাহিনী জনগণের সাথে এই সংগ্রামে একসাথে আমরা যোগ দিচ্ছি। এবং 2 তারিখে যখন যাই তখন পুলিশ টিয়ার শেল এবং শটগান দিয়ে আক্রমণ করে প্রেস ক্লাবের সামনে, যদি আপনার মনে পড়ে। সেই পরিস্থিতিতে আমরা ওখান থেকে বেরিয়ে পরে আমরা 3 তারিখে 2 এবং 3 তারিখে পরে আমরা শহীদ মিনারে বিকালবেলা একত্রিত হই, যেখানে ইন্টারেস্টিংলি আজকে যিনি প্রতিরক্ষা উপদেষ্টা তিনিও আমাদের সাথে সামিল ছিলেন। এবং ওই দিন আমরা প্রায় রাত পর্যন্ত শহীদ মিনার এবং আশেপাশে অবস্থান নেই। 4 তারিখে আমরা ডিওএইচএসে প্রথম মিছিল বের করি এবং সেই মিছিলও ব্যাপক সাড়া পায়। জনগণ, সাধারণ জনগণ এবং সশস্ত্র বাহিনীর পরিবার সদস্য সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ওখানেও ব্রিগেডিয়ার শামস সামিল ছিল। সেটাই কিন্তু আমি মনে করি জনগণকে সাহস জুগিয়েছে এই আন্দোলনকে আরও এগিয়ে নেওয়া। আর 5 তারিখে সকালে যেটা হয়, প্রথম আমরা রাওয়ার সামনে একত্রিত হই। আগের দিনই ঘোষণা হয় ঢাকা চলো, সেই মার্চের সেই ঘোষণাতে আমরা মোটামুটি প্রস্তুত হই। এবং ওই সময় পুলিশ এবং সেনাবাহিনীর একটা অংশ মিরপুর ডিওএইচএস থেকে যারা আসার চেষ্টা করে রাওয়াতে, তাদেরকে বাধা দেয়, তাদেরকে আটকে রাখে মিরপুর ডিওএইচএসের ভিতরে। কিন্তু যারা অন্য ডিওএইচএস বা সারা ঢাকা শহরে বসবাস করে, তাদের মধ্যে থেকে সবাই রাওয়াতে সাকসেসফুলি একত্রিত হয়। প্রথম একটা দল জাহাঙ্গীরনগর গেটের কাছে পৌঁছালে সেনাবাহিনীর একটা কন্টিনজেন্ট, মানে মিলিটারি পুলিশের টিম আমাদেরকে বাধা দেয়। বাধা দিয়ে সেখানে বেশ কিছু জেনারেলস এবং সিনিয়র অফিসাররা ছিলেন। বাধা দেওয়ার সাথে সাথে তারা উইথড্র করে রাওয়াতে ফেরত এসে যার যার বাড়িতে ফেরত চলে যান। দ্যাট ইজ দি মোমেন্ট আমরা ওইখানে দাঁড়ায় যাই যে না, এটাকে এখানে শেষ করা যাবে না। আজকে তো আমাদের শাহবাগে যাওয়ার কথা, গণভবন ঘেরাও করার কথা। সেই পরিস্থিতিতে আমরা ওখানে অবস্থান নেই। এবং তো আমরা তো ওইটাই প্ল্যান করছি যে আমরা এইখান থেকে, আমাদের কাছে হচ্ছে গণভবন আর দূরে শাহবাগ আরও দূরে, আমরা পারলে গণভবনের দিকে যাব। আলটিমেটলি যখন খবর আসলো হাসিনা নাই, তখন কিন্তু এই মিছিল আমরা গণভবনেই গেছিলাম। যখন সেনাপ্রধানের বক্তব্যের পরে পুলিশ ব্যারিকেড উইথড্র করলে আমরা প্রথম গণভবনে যাই। এবং যদিও আমি ভিতরে ঢুকি নাই বা করি নাই আমরা, বাট ওই দিনের যে অবস্থানটা, আনফর্চুনেটলি সকালে আমরা রাওয়াতে থাকতেই জানলাম যে আমাদের সিনিয়র অফিসার 1-2 জনকে সেনাপ্রধান ডেকেছেন তার অফিসে। জুলাইয়ের ষড়যন্ত্র আমি মনে করি ওখান থেকেই শুরু হয়েছে। জুলাইকে ব্যর্থ করার যে ষড়যন্ত্রটা, ওখান থেকেই শুরু হয়েছে। ওই যে যারা গেলেন ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করতে, এবং রাজনৈতিক দলের কিছু নেতা বুঝে না বুঝে যারা চলে গেলেন, তারা যে আলাপ আলোচনাটা করে যেভাবে শৃঙ্খলাটা ফেরত আনার চেষ্টা হলো, তাতেই আমাদের ধারণা যে
স্বৈরাচার বা যারা স্বৈরাচার সরকারকে টিকিয়ে রেখেছিল তাদেরই বি টিম দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হয় এবং তাদের হস্তক্ষেপে তাদের প্রচেষ্টাই জুলাইকে আস্তে আস্তে ব্যর্থ করে দেওয়া হয় এবং যাই কিছু আমরা সংস্কার পরিকল্পনা ছাত্র জনতার চাহিদার পরিপ্রেক্ষিতে যেটাই হয়েছিল এটা জাস্ট এখন একটা কাগজে বিষয় ছাড়া আর কিছু না বলে মনে করি। সদস্যরা মানে আমি তো মনে করি যেখানে আমাদের ছেলেরা, বাচ্চা শিশুরা, মায়েরা, বোনেরা যখন রাস্তায় নেমে গেছে, তারা জুলাই মাসের পুরোটাই আমরা দেখলাম তারা যেভাবে পুলিশ এবং র্যাব বা সেনাবাহিনীর গুলিকে তারা ফেস করলো, সেখানে আমাদের যুদ্ধের পরিস্থিতির ওই অংশটা আমরা রীতিমতন লজ্জায় পড়ে গেছিলাম সত্যিকার অর্থে, যে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় শত্রুর বুলেট ফেস করার জন্যে, কিন্তু আমরা দেখলাম আমাদের সন্তানরা কোনো রকম ট্রেনিং ছাড়াই কিন্তু তারা বুলেট ফেস করেছে, আবু সাইদকে যদি বলি বা অন্য যাদেরকেই বলি। সুতরাং সেখানে আমি মনে করি না যে আমাদের এই অংশগ্রহণটা বা এই অবস্থানটা খুব একটা বীরত্বের কিছু ছিল। তারপরেও আমরা দায়িত্বের ক্ষেত্রে, যেহেতু আমাদের সন্তানরাও রাস্তায় ছিল, আমার ছেলে ছিল, আমার ওয়াইফ ছিল রাস্তায়, আমার সাথে আরও অনেক আমাদের কলিগদের পরিবারও সাথে ছিল, তাদের ছেলে মেয়েরা ছিল, সেই কারণেই কিন্তু আমরা এগিয়ে গিয়েছিলাম যে না, আমাদের পিছনে আমাদের সন্তানরা আছে, তোমরা গুলি চালাবা না। প্রথম সেনাবাহিনী বাধা দিয়ে তারা সরে যায়। আমি যেটা বুঝলাম, যখন হাসিনাকে গণভবন থেকে এয়ারপোর্টে শিফট করা হচ্ছিল তখন পুলিশ টেক ওভার করে জাহাঙ্গীর গেট, এবং ওই সময় আমাদেরকে ওইদিকে আগে মানে কোনো রকম মুভমেন্টে তারা বাধা সৃষ্টি করে, যেটা সেনাবাহিনীর পক্ষে হয়তো সম্ভব ছিল না, সেনাবাহিনী করতেও চায় নাই, বা সেনাবাহিনী অনাগ্রহ প্রকাশ করাতে পুলিশ টেক ওভার করে, এবং পুলিশ ওইটা নিশ্চিত করে যাতে হাসিনা নিরাপদে এয়ারপোর্ট চলে যেতে পারে। আমার ধারণা সে গণভবন খালি করে ক্যান্টনমেন্টের ভিতরে বেশ কিছু সময় ছিল, যেটা অনেকে সন্দেহ করে। কোথায় ছিল আপনারা খুঁজে বের করতে পারবেন।